হিভ অ্যান্ড লাভ পর্ব 12। এই পর্বে দেখা যায় যে অর্ণা বারবার ভাবতো আদিত্য অনলাইন আছে। আদিত্য হয়তো সেই নতুন প্রেমে পড়া মেয়েটির সঙ্গে অনলাইন হয়ে হোয়াটসঅ্যাপে অনেক কথা বলছে। এই সমস্ত অর্ণা ভাবতে থাকতো, কিন্তু আসল ঘটনাটা হলো আদিত্য অর্ণাকে ভুলতেই পারছে না। সে কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আদিত্য অর্ণার সাথে আগে করা সমস্ত হোয়াটসঅ্যাপের মেসেজগুলি খালি দেখতে থাকে আর পড়তে থাকে, আর ভাবে কি সুন্দর আমরা দুজনে কত কথোপকথন করতাম, কত লিখতাম, কত ভালোবাসার কথা লিখতাম, কত ভালোবাসায় ভেসে থাকতাম। আজকে চাইলেও আর ইচ্ছা করলেও আমি অর্ণাকে কোনো রিপ্লাই দিতে পারবো না। জানি না আমাদের এই ভালোবাসার উপর কার নজর পড়েছিল। এত ভালোবাসা সত্ত্বেও অর্ণাকে আমার আর পাওয়া হলো না। অর্ণাকে কষ্ট দিতে হচ্ছে, ইচ্ছা করে কষ্ট দিতে হচ্ছে। যে মেয়েটাকে আমি জীবনে কখনো চোখের জল ফেলতেই দেব না মনে মনে প্রমিস করে নিয়েছিলাম, সেই মানুষটাকে আজকে আমায় কষ্ট দিতে হচ্ছে। এটা যে আমার কাছে কতটা কষ্টের সেটা যদি অর্ণা একবার বুঝতে পারতো। আমি জানি অর্ণা আমাকে খারাপ ছেলে ভাবছে, কিন্তু তাও আমি বলবো আজও আমি অর্ণাকে ভালোবাসি। ভালোবাসা মানে আমার মা তো বলেইছে ত্যাগ স্বীকার করা। আমি এভাবে কষ্ট পাবো, কিন্তু আমি জানি আমি অর্ণাকেই জীবনে শুধুমাত্র ভালোবাসবো। এইভাবে বিরহের দুই প্রান্তে দুইটি মানুষ কাঁদতে থাকে অঝরে, আর একে অপরকে মনে করে ভাবে যে তাদের জীবনটা কেন এইভাবে এলোমেলো হয়ে গেল। শুরুটা যখন এত সুন্দরভাবে হলো, কেন পরিণতি পেল না সম্পর্কটা? এইরকমভাবে বেশ অনেকগুলো দিন কাটতে থাকে। আস্তে আস্তে অর্ণাও এই কষ্টগুলোকে সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে যায়, এবং আদিত্য অভ্যস্ত হয়ে যায় কষ্ট সহ্য করে নিজের জীবনে বেঁচে থাকতে। চাকরির নানা রকম পরীক্ষার জন্য চেষ্টা করে, আর দিন শেষে একরাশ মন খারাপ নিয়ে অর্ণার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অর্ণার ছবি কিছু তার ফোনে স্টোর ছিল, সেগুলোই ছিল তার কাছে অমূল্য সম্পদ। রাত্রিবেলা সেই ছবিগুলো একবার না দেখলে তার ঘুমই আসতো না, তাই আদিত্য রোজই অর্ণার এই ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়তো। এইভাবে অনেক দিন কেটে যায়। এদিকে অর্ণারও গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাই অর্ণার মা বাবা তাকে মাস্টার্সের জন্য ভর্তি করায় এবং ভাবে মেয়ের এবার বিয়ের দেখাশোনা করা উচিত। মেয়ের যেহেতু নিজের পছন্দ করা কেউ নেই, তাই জন্য আমাদেরকেই উদ্যোগ নিয়ে খুঁজতে হবে। তাই অর্ণার দেখাশোনা করার জন্য তার মা বাবা শুরু করে। গল্পের পরবর্তী অংশ শুনবেন পরবর্তী পর্বে।